যে উত্তর সিটি মালিয়াপুর গ্রামে এখানে ইমাম অর্গানাইজেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের তরফ থেকে একটি অভিনব সভার আয়োজন করা হয়েছে ইমাম এবং গুণী মানুষদের সংবর্ধনা। এই যে অভিনব একটা ভাবনা, একটা চিন্তা কিভাবে এলো, সেই জন্য কথা বলে নেব এই ট্রাস্টের সদস্য এবং বিভিন্ন মসজিদ এবং এলাকা থেকে আসা ইমাম সাহেব এবং হাফেজ কারি সমস্ত মানুষদের সঙ্গে। দেখি আমি তাদের সঙ্গে কথা বলতে চাই যে এই যে অভিনব একটা ভাবনা আপনাদের, যে ইমামদের নিয়ে একটা ট্রাস্ট, এর আগে আমরা কখনো দেখিনি, এই ভাবনাটা কি করে এলো আপনাদের মাথায়? আমরা ইমাম সাহেব যে যখন একটা মসজিদে আমরা যখন ইমামতি করি তখন আমাদের ভাবনা হলো শুধু আমাদের মসজিদের সীমার মধ্যে আমাদের চিন্তা ভাবনা থাকবে না, মসজিদের বাইরেও যেসব সমাজবাসী যারা আছে জনগণের তাদের পাশে দাঁড়িয়ে আমরা কি উপকার করতে পারি, তাদের সামাজিক সোশ্যাল করতে পারি, এই চিন্তা ভাবনা আমরা করার জন্য একটা সংগঠনের প্রয়োজন মনে করলাম। তখনই একটা আমাদের ইমাম সংগঠন আমরা গঠন করি, ইমাম অর্গানাইজেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট, বারাসাত ব্লক 1। এই যে আপনাদের ট্রাস্ট, এখানে আপনাদের ভাবনা কি আছে, আপনারা কি নিয়ে কাজ করতে যান মেনলি এই ট্রাস্টটা নিয়ে? আমরা এটা কাজ করতে চাই সোশ্যাল মানে সামাজিক কাজ, সামাজিক কাজের বলতে যেগুলো আমাদের ইমাম সংগঠনের পক্ষ থেকে আমরা বিশেষ করে ইমামদের জন্য ইতিমধ্যে ইমামদের জন্য আমরা ইমামদের একটা করে আই কার্ড দিয়েছি, যে রাস্তাঘাটে কোনো সমস্যা হলে যদি ইমাম বা মুয়াজ্জিন তারা মসজিদের সেটা আইডেন্টিফাই করার জন্য তাদের কার্ড বিতরণ করেছি। এবং বিশেষ করে বর্তমানে যে প্রত্যেক পরিবারে প্রত্যেক ফ্যামিলিতে যে হেলথের ব্যাপারে আমরা স্বাস্থ্য বিভিন্ন রোগ বিষয়ে আমরা ভুগে থাকি, এই জন্য আমরা এই বারাসাতের হিলিং ট্যাক্স একটা নামি দামি একটা যে ল্যাব আছে, সেই ল্যাবে তাদের সেই ডাক্তারি পরিষেবা এবং সমস্ত পরীক্ষা নিরীক্ষার একটা ডিসকাউন্ট আছে, সেই সুযোগ সুবিধা আমরা ইমামদের করে দিয়েছি। এবং তার পাশাপাশি আমরা সামাজিকভাবে এই বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর বিগত যে আমরা হুগলি যে খানাকুলে আমরা ত্রাণ নিয়ে গিয়েছিলাম, সেখানে দুস্থদের আমরা বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়ে তাদের ত্রাণ দিয়েছি। আর 2025 সালে যে 1 জানুয়ারি আমরা হোল নাইট ধরে ইমাম সংগঠনের পক্ষ থেকে দুস্থ অসহায় যারা বিশেষ করে প্ল্যাটফর্মে বা বিভিন্ন ধর্মতলা আমাদের বারাসাত হসপিটালে সেই সব জায়গায় আমরা অসহায়দের আমরা শীতবস্ত্র কম্বল বিতরণ করেছি। আর আগামী দিন আমরা আরও সোশ্যাল কাজের চিন্তা নিয়েছি ইমাম সংগঠনের পক্ষ থেকে ব্লাড ডোনেশন ক্যাম্প, আই ক্যাম্প এবং এই ধরনের বিভিন্ন সামাজিক কাজ করার পরিকল্পনা ইমাম সংগঠন করার জন্য আমরা চেষ্টা নিয়েছি।